দর্শক, আমি প্রায়ই বলে থাকি, সবাই বলে প্রবাসে যাব প্রবাসে, প্রবাসে গিয়ে করব নিজেকে প্রতিষ্ঠা সমাজের দুয়ারে। রাত্রি পোহায়নি, সূর্য ওঠেনি আকাশে, তবুও ছুটতে হচ্ছে কাজের উদ্দেশ্যে। সবাই বলে প্রবাসে যাব প্রবাসে। দর্শক, প্রতিবারের মতো আজকেও আমরা একজন রেভিডেন্ট যোদ্ধার সাথে কথা বলবো। আমরা একজন, অর্থাৎ সর্বোচ্চ জায়গায় যতটুকু সম্ভব একজন রেভিডেন্ট যোদ্ধার, সেই জায়গা থেকে তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং তিনি সিআইপি হিসেবে ভূষিত হয়েছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইঞ্জিনিয়ার মঈন হোসেনের সঙ্গে। চলুন আমরা তার জীবনের গল্প শুনে আসি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। আমরা একটু শুনতে চাইবো যে এই যে আপনি সিআইপি হলেন, প্রথমে আমরা একটু জানতে চাইবো যে আপনি রেভিডেন্ট যোদ্ধার গল্প, অর্থাৎ আপনি যে বাংলাদেশের জন্য যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সারা বিশ্বের কাছে, সেই বিষয়ে আমরা একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আমি ইঞ্জিনিয়ার মঈন হোসেন। আমি ২০০৬ সাল থেকে দেশের বাহিরে আছি এবং পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ৯টা দেশে আমি বিভিন্ন পজিশনে জব করেছি এবং আমার প্রথম জার্নি ছিল আফগানিস্তানে। আফগানিস্তান থেকে আমার জার্নি শুরু ২০০৬ সাল। এরপরে আমি আফ্রিকা, ইউরোপ এবং মিডল ইস্টে এখন জব করছি। আমি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান স্পেস 42 তে আমি ওখানকার স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের এভিপি হিসাবে কর্মরত আছি। স্যাটেলাইট বলতে হচ্ছে আপনার এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট অথবা এই যে চাঁদে যাওয়ার যে বিষয়গুলো আমরা বুঝে থাকি, সে ধরনের কিছু, অর্থাৎ অনেকেই বুঝতে পারবেন না, আপনি একটু যদি খোলাসা করতেন। স্যাটেলাইটের হ্যাঁ, আমাদের যে অপারেশনগুলো আছে যেমন আমাদের ১০টি স্যাটেলাইট আছে, বিভিন্ন কমিউনিকেশন স্যাটেলাইট আছে, এখানে মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট আছে এবং ইউএই স্পেস এজেন্সি জানেন এটা একটা স্বনামধন্য প্রতিষ্ঠান ইন দ্য ওয়ার্ল্ড এবং তাদের ওখানে আমাদের বেশ বড় ধরনের অপারেশন পরিচালনা করে স্পেস 42 আন্ডারে এবং তারা ২০১৮ সালে এবং ২০২১ সালে তারা বেশ কিছু ভেহিকেল চাঁদের দেশে এবং মঙ্গল গ্রহে পাঠায় এবং সাকসেসফুলি তারা পাঠিয়ে এটা সারা বিশ্বব্যাপী তারা একটা বড় ধরনের সুনাম অর্জন করেছে। তার পাশাপাশি ইউএই গভর্নমেন্টের যে স্পেস 42 তাদের অনেকগুলো কমিউনিকেশন স্যাটেলাইট এবং মিলিটারি অপারেশনাল স্যাটেলাইট আছে এবং যারা গ্রাউন্ড মনিটরিং এর জন্য অনেকগুলো প্রজেক্ট নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত কাজ করছে এবং ওটার সাথে আমি ডে ১ থেকেই জড়িত আছি। অর্থাৎ শুরু থেকে আপনি ওখানে রয়েছেন। জি, আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রিভিয়াস নেম ছিল ইয়া স্যাটেলাইট। এটা ২০২৪ সালে এসে নেম পরিবর্তন হয় স্পেস 42। এই ইয়াসাটের একদম শুরু থেকেই বিশেষ করে ওরা লাইসেন্স পায় ২০০৬ সালে এবং ২০১১ সাল থেকে অপারেশনে আসে। অপারেশনের জাস্ট ১ বছর আগে আমি অ্যাকসেপ্টেন্স ইঞ্জিনিয়ার হিসাবে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের অ্যাকসেপ্টেন্স ইঞ্জিনিয়ার হিসাবে প্রথমে জয়েন করি এবং সেখান থেকে আজকে আমি এই পজিশনে চলে আসছি। একজন বাংলাদেশী হিসেবে আপনি আমাদের এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, এটা আমাদেরই গর্ব, আমাদের দেশের গর্ব। আমরা একটু জানতে চাইবো, আপনি কিছুদিন পূর্বে আপনি সিআইপি হিসেবে ভূষিত হয়েছেন, সেই বিষয়টা একটু আমরা যদি জানতে চাই। ধন্যবাদ আপনাকে আবারও। সিআইপি এটা আপনি হয়তো জানেন, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দীর্ঘ প্রায় ৪-৫ বছর যাবতই বাংলাদেশের প্রবাসীদেরকে যারা বিভিন্ন প্রফেশনাল হাই ক্যাটাগরিতে জব করেন তাদেরকে সম্মানিত করার জন্যই একটা প্রজেক্ট ওনারা হাতে নেয়, যেটা প্রতি বছরই। এটা কি ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নাকি? এটা পুরোটাই হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কল্যাণ ডিপার্টমেন্ট ওনাদের একটা শাখা আছে, সেই শাখা থেকেই আসলে এই সম্মাননাটা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। সেটা আমি এর আগেও ২ বার ২০২৩ এবং ২৪-এ আমি ওখানে সিলেক্টেড ছিলাম এবং আমি সর্বোচ্চ আমি যতটুকু জানতে পেরেছি 9তম পজিশনে ছিলাম। টোটাল ১০০ টপ র্যাঙ্কিং এর ভিতরে টপ 100-এ আপনি 9 ছিলাম। বাট কোনো হয়তো অজানা কারণেই আমার গেজেটটা প্রধান কি বলে মন্ত্রিপরিষদ থেকে, ক্যাবিনেট থেকে এটা আমার সিআইপিটাকে বন্ধ করে রাখা বন্ধ হয়েছে। করে দেওয়া হয়। কিন্তু ইউনিট সরকার আসার পরে এই বছরে ইনশাআল্লাহ এই ২০২৫-এর যে ১৭ই ডিসেম্বরে আমাকে সম্মানিত দিয়েছে। এই বছরে আর কোনো বাধা ছাড়াই আমাকে তারা ইনভাইট করেছে।
অতএব আপনি সিলেক্টেড হয়েছেন। আমি সিলেক্টেড হয়েছি এবং 17ই ডিসেম্বর আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং আসিফ নজরুল সাহেব ওনারা ছিলেন, ওনাদের সম্মাননায় আমি ওনাদের কাছ থেকে এই সিআইপি অ্যাওয়ার্ডটা 2 বছরের জন্য 2025 এবং 26 এই 2 বছরের জন্য আমি এটা রিসিভ করি। দর্শক, তিনি আমাদের বরিশালের সন্তান, আমাদের নলসিটির সন্তান। তিনি আমাদের বাংলাদেশের একজন রেভিডেন্ট যোদ্ধা। তিনি রেভিডেন্ট যোদ্ধা থেকে তিনি সিআইপিতে পরিণত হয়েছেন, অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাকে ভূষিত করেছেন সর্বোচ্চ রেভিডেন্ট দাতা। দর্শক, আমরা আজকে কথা বললাম, সময় স্বল্পতার কারণে আমরা সবকিছু জানতে পারবো না, তবে আমরা চেষ্টা করব ইঞ্জিনিয়ার সাহেবকে আমাদের স্টুডিওতে উপস্থিত করার জন্য। সেদিন আমরা অবশ্যই তার গল্প শুনবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।